ভারাক্রান্ত হৃদয়ে আদরের ছেলেকে বিদায় দিচ্ছেন এক অসহায় বাবা। 14 বছর বয়সী ফিলিস্তিনের নাগরিক আয়হাম বাইরের দেশে লেখাপড়া করতে বা অন্য কোনো কাজে নয়, বরং জেলের সাজা খাটতে যাচ্ছে। গেল বছর আয়হাম ও তার 2 ভাইয়ের বিরুদ্ধে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদেরকে পাথর ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। আয়হামের বয়স তখন 14 বছর পূর্ণ না হয় 18 মাস ধরে তাকে গৃহবন্দী থাকার নির্দেশ দেন আদালত। এবার আয়হামকে 1 বছরের কারাভোগের নোটিশ পাঠিয়েছে ইসরায়েল। একই ঘটনায় তার ভাইদেরকে জেলের সাজা দেয়া হয়, তবে ইসরায়েল হামাসের বন্দি বিনিময়ের চুক্তির সময় তাদের ছেড়ে দেয়া হয়। জেলের সাজা পেলেও একজন ফিলিস্তিনি হিসেবে নিজেকে গর্বিত মনে করে আয়হাম। নিজে জেলে থাকলেও তার পরিবার জেরুজালেমে থাকতে পারবে বলে আশা প্রকাশ করে এই কিশোর। যদিও জেলে না গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে চায় আয়হাম। আমি বয়সে অনেক ছোট, আমি জেলে যেতে চাই না, পড়ালেখা করতে চাই, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে চাই, পরিবার আত্মীয় স্বজনের মাঝে থাকতে চাই। 1 বছর পর আদৌ ছেলেকে দেখতে পাবেন নাকি চিরতরে হারিয়ে ফেলবে সে শঙ্কায় আছেন তার বাবা। খাদ্যাভাব, সংক্রমণ রোগ সহ ইসরায়েলের জেলে ফিলিস্তিনের ওপর নানা মানবেতর অত্যাচারের কথা শুনে কোনোভাবেই শান্ত থাকতে পারছেন না তিনি। ফেরত আসা বন্দীদের দেয়া তথ্য অনুযায়ী সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করতে দেয় না ইসরায়েল কর্তৃপক্ষ। আমরা আইহামের সঙ্গে একটা লম্বা সময় কোনো যোগাযোগ করতে পারবো না। আমি তাকে তার প্রিয় খাবার খাওয়াতে পারবো না। আমি আমার ছেলেকে ইচ্ছে করলেই জড়িয়ে ধরতে পারবো না। ইসরায়েলের জেলে বর্তমানে আয়হামের মতো 270 জন ফিলিস্তিনি শিশু রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের জেলে শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকল বন্দীদের ওপর অমানবিক নির্যাতন করা হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।